হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকলের প্রিয় দাদা বৌদি স্টাইলে মাটন বিরিয়ানি। প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে নিয়েছি, সেটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার ভাজা পেঁয়াজগুলো তুলে ওতে আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে সাথে সাথে ওর ভিতরে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো। এবার জল দেওয়ার পর সেখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, যেমন হচ্ছে লাল শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং একটু বিরিয়ানি মশলা এই তিনটে আমি দিয়ে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে। আর কিছু আমি এখানে গোলাপ জল, কেওড়া জল এবং আতর দিয়ে নিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি আলুটা তুলে রাখবো। আলুটা তুলে রাখার পর সেই একই জলের মধ্যে আমি আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্ট করে তার থেকে আমি রসটা বের করে নিয়েছি, সেই রসটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সিদ্ধ করে রাখা মাটনটা, আপনারা চাইলে পরেও সিদ্ধ করতে পারেন, কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম মাটনটা, সেই মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। এবং মাটন থেকে যে জুসটা বেরিয়েছিল সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি সেমভাবে আলুতে যে এই জিনিসগুলো ব্যবহার করেছি, সেম ইনগ্রিডিয়েন্টগুলো আবার রিপিট করব, করে এটাকে ভালো করে ফুটতে দেব। ফুটতে দেওয়ার পর মাটনটা যখন সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এগুলো তুলে নেব একটা পাত্রে সুন্দর করে মাটনগুলো তুলে নেব। মাটন তুলে রাখার পর যেই ঝোলটা বা জুসটা থেকে যাবে সেটাকে আমি একটু শুকিয়ে নেব। একটু শুকানোর পর ওখান থেকে একদম তেল বেরিয়ে যাবে, তখন আমি সেটাকে পরে ইউজ করব। এখানে আমরা এবার রাইসটা করে নেব। এখানে আমি একটা পাত্রে গরম জল নিয়েছি এবং সেই জলের ভিতরে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং সেই জলের ভিতরে গোলাপ জল, কেওড়া জল, আতর এই তিনটেই আমি সেমভাবে আগের যেমন দিয়েছিলাম দিয়ে নেব। দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা চাল, যেটা আমি অনেকক্ষণ আগে আপনারা চাইলে আধা ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন, এখানে আমি দিয়ে নিয়েছি। এবার রাইসটা হতে দিয়েছি। এখানে আমি একটা কড়াইতে আগে থেকে যেই জুসটা বেরিয়েছিল সেটা শুকিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার লেয়ারিং করে নেবো। এখানে 50% কুক রাইস আমি দিয়ে দিয়েছি, পুরো 100% কুক করলে হবে না। 50% রাইসটা প্রথমে আমি দিয়ে দেবো, দিয়ে লেয়ারিং শুরু করব। এখানে আমি প্রথমে 50% কুক হয়েছে এমন রাইসটা প্রথমে দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে আমি পরপর লেয়ারিং করব। আগে থেকে সিদ্ধ করে রাখা যে আলুটা, মাটনটা সব পরপর দিয়ে একটা লেয়ার করে নেব। এই যে আলুগুলো আমি এবার এখানে সাজিয়ে দিচ্ছি। এরপরে আলুগুলো সাজানোর পর এখানে আগে থেকে ভেজে রাখা ব্রেস্তাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মাটনটা দিয়ে দেবো। মাটনটা দিয়ে আমি আবার রাইসের লেয়ার দিই। এভাবে পরপর লেয়ারগুলো করে নিয়ে আমি প্রায় 2 আঙুল মতো জায়গা ফাঁকা রাখবো, 1.5 থেকে 2 আঙুল মতো, যাতে ভাপটা ভালোভাবে হতে পারে। এভাবে উপরে তারপরে সব লেয়ারিং কমপ্লিট হওয়ার পর উপর থেকে আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে নিয়েছি, ঘি দিয়ে নিয়েছি। তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা কেশর, দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই কেশরটা দিয়ে দিয়েছি। তারপর একটা ফয়েল পেপারের সাহায্যে পুরোটাকে কভার করে দিয়েছি। এবার আমি এখানে একটা গ্যাসের ওপর একটা বাসন বা একটা তাওয়া রেখে দিয়েছি। ওটা গরম হওয়ার পর আমি ওখানে বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি। এখানে আমি আধা ঘন্টা দমে দেবো, তারপরে আমার বিরিয়ানিটা হয়ে যাবে। এখানে অসাধারণ গন্ধ বেরিয়েছিল, আপনারা তো দেখতে পাচ্ছেন কিন্তু গন্ধটা নিতে পারছেন না। এবার এখানে আমি সার্ভ করার আগে থেকে একটু ঘি ছড়িয়ে নেব, দিয়ে আলু আর বিরিয়ানিটাকে আলাদা করে নেব। এবার দিয়ে একটা সুন্দর পাত্রে সার্ভ করুন আর টেস্ট করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।